বাংলাদেশে একজন পিসাব ছিল। পিসাবের নামটা একটু পরে বলি। বিশাল বড় পেটের অধিকারী ছিল, নাম বলার দরকার। তো পেটের অধিকারী ছিল এই ব্যক্তি মরবার আগে একটা ঘোষণা দিয়েছিল, আল্লাহর কোরআন নাকি মানুষকে কোনো সাহায্য করতে পারে না। নাউজুবিল্লাহ। আজকে তো মহিলার হয়ে লেগো কি করতে পারে না, সাহায্য করতে পারে না। উনি যুক্তি দিয়েছিল, কোরআন যদি মানুষকে সাহায্য করতে পারতো, কই মোল্লা উমর সাদ্দামকে তো কোনো সাহায্য করতে পারে না। এটা কোনো যুক্তি হইল? এটা তো দুনিয়া নবী মানুষদের কথা। কোরআন যে তোমাকে সাহায্য করবে এটা কি দুনিয়াতে দিতে হবে এমন কোন কথা? আখেরাতে দিবে না। কিন্তু কোরআন মানুষকে দুনিয়াতেও সাহায্য করে। কিভাবে করে আমি আপনাদেরকে বলবো। দেখেন, একজন যুবক মুসলমান ইমানদার আল্লাহর কোরআন প্রতিদিন নিয়মিত তেলাওয়াত করে। কি করে? তেলাওয়াত করে। তো তেলাওয়াত যখন করে, তো হঠাৎ করে একদিন এই যুবকটা রাস্তা দিয়ে বের হয়েছে, একদিকে সফরে যাবে। হয়ে যাবে সফরে যাবে। তো যাওয়ার পথে হঠাৎ করে দেখলো রাস্তার পাশে একটা পুকুর দেখা যায়। কি দেখা যায়? পুকুর দেখা যায়। তো পুকুরের মধ্যে যখন তাকাইছে, ওই আপনাদের স্কুলে পোলাপান ছুটি হইলে একটা আরেকটার প্রতি ক্লাস খায় না, আওয়াজ করে না, খায় না, কি খায়? ক্লাস খায়। তো ওই যুবকটা ওইখানে দেখে যে 5-6 জন মেয়ে মানুষ গোসল করতেছে। তো মেয়ে মানুষ সবার চোখে তার সপ্তাহ ধরা খায় না, একটাই ক্রাশ খাইছে। কি খাইছে? কি খাইছে? ক্রাশ কি জিনিস এটা যারা মুরব্বীরা বুঝতেছেন না, আপনি কিন্তু যুবকদের করার জন্য জিজ্ঞেস করবেন, শুধু ক্রাশ সম্পর্কে কি আলোচনা করতে বুঝাই দিয়ে। কি খাইছে? ক্রাশ খাইছে। তো ক্রাশ খাওয়ার পর আপনার হাসাহাসি করেন না, নবীজি পরিষ্কার ঘোষণা করেছেন, দুনিয়াতে যে সমস্ত যুবক যুবতীরা ক্রাশ খায়, এমন অবস্থায় যে তওবা না করে মৃত্যুবরণ করে, কিয়ামতের ময়দানে জাহান্নামের ফেরেশতারা তোমাদের চোখের মধ্যে গরম সীসা ঢেলে দিবে। তাহলে যুবকরা ক্রাশ খাওয়ার সময় একটু চিন্তা ভাবনা করে খায়। তো এখন কথা বলি, ওই যুবক যখন ক্রাশ খাইছে খারাপ নিয়ত করে নাই। ওই যে আমি বলছি বিয়ের নিয়ত করতে, বিয়ে করা দিতে, ও নিয়ত করছে ভালো কথা যে বিয়ে করবে। কি করবে? বিয়ে করবে। 5 জনের মধ্যে একজনের মুখের মধ্যে গোলাপ ফুল বাইসা ওকে খুব পছন্দ হয়েছে। তো পছন্দ হওয়ার পর হাঁটতে হাঁটতে খবর নিল মেয়ের বাড়ি কোন জায়গায়। বাড়ি পর্যন্ত পৌঁছলো। পৌঁছার পর জিজ্ঞাসা করে না, শ্বশুরের কাছে পর্যন্ত পৌঁছাইছে। আল্লাহর কি নির্দেশনা দেখেন, এমন এক বাড়িতে গেছে, ভালোবাসা এমন এক মানুষের সাথে হয় যেখানে মানিজ্জত নিয়ে খেলা হয়, বিয়ে হয় না। কথা ঠিক না ঠিক? এখন যুবক যখন গেছে ওইখানে, যাওয়ার পর সেখানে গিয়ে দেখে মেয়ের বাবা একজন খ্রিস্টান। কিটান কিটান আমি তো মনে করছি যুবকরা মনে বলতেছে বিডিকান। কিটান কিটান খ্রিস্টান। তো খ্রিস্টানদের বাসায় যাওয়ার পর এখন স্বাভাবিকভাবে উঠাবার মুসলমান বিরোধী। তো সে বলল, পুরুষ তো স্বাভাবিক জিজ্ঞাসা করে, তুমি আমার মেয়েকে বিবাহ করো, তোমার কি যোগ্যতা? যদি চেহারাও ভালো না হয়, সম্পর্ক হয়ে গেলে ওরা একটা পাওয়ারে উঠে। কথা ঠিক না বেশি? কি জিজ্ঞেস করে, তুমি আমার মেয়েকে বিবাহ করো, তোমার কি যোগ্যতা আছে, কি এবারে কি আছে? যুবক বলতেছে, আমি একজন মুসলমান, প্রতিদিন আল্লাহর কোরআন তেলাওয়াত করি, ভালোভাবে ধর্মবিরোধ সুন্দরভাবে বুঝাইছে। বুঝানোর পর তার তো মাথা গরম, সেটা এমনি মুসলমান দেখতে পারে না। তো তোমার কাছে তো আমার মেয়ে বিয়ে দেওয়া যাবে? আমরা হলাম খন্দকার বংশ, আর তোমরা হচ্ছে জুলা বংশ, তোমাদের বংশে বিয়ে দেওয়া যাবে? আর এটা আমাদের দেশে হয় কি হয় না? সবকিছু ফিটফাট। কি কয় যে আমরা হলাম খন্দকার বংশ, আর হচ্ছে সরকার বংশ, দেওয়া যাবে? হয় কি হয় না? বিয়ের সবকিছু ঠিকঠাক, শেষ পর্যায়ে বংশের জায়গা চলে যেত। এখন বলতেছে, কয় তুমি যে মুসলিম জাতি, তোমার কাছে তো আমার মেয়ে দেওয়া যাবে? কারণ আমি আপনার মেয়েকে নিবই। এরকম যুবকরা আছে না? হাত কাটে, পাও কাটে, সর্বশেষ কি করে নিজের প্যান্টটা পর্যন্ত ছিল। অনেক ভদ্রলোক দেখা যায়, আমি তো কিনে দামি দামি প্যান্ট, দামি দামি প্যান্ট নতুন কিনে আনছে, আরো রাড্ডি দেখা যায়। কি দেখা যায়? তো এটা অনেকে হয়তো মনে করে ফ্যাশন না, নো ফ্যাশন। যা দেখেন আরেকজনের লোক আক্রান্ত, আরেকজন দেখানো লিগে আটু বাই করে দিল। কথা ঠিক না বেশি? তো যাই হোক, যুবক বলতে পারা যেভাবে হোক আমি আপনার মেয়েকে বিবাহ করব। এই কথা যখন বলছে, বলবার পরে আমার মেয়েকে বিবাহ করতে হলে শর্ত আছে। যুবক বলতেছি, যা শর্ত দিবেন তাই মানবো, যা শর্ত দিবেন তাই মানবো। এই কথা যখন বলছে, বলার পরে বলতেছে, কি কি শর্ত আছে বলে। এর মধ্যে সর্বপ্রথম একটা সিদ্ধান্ত নিচ্ছে, তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও, তুমি তোমার মা বাবা থেকে আলাদা হয়ে আমার বাড়িতে থাকতে হবে। আমার মেয়ে তোমাদের বাড়িতে যায় গোলামি করতে পারবে? এটা আমাদের সমাজের নতুন বউরা আশা করে কি করে না? করে কি করে না?
নতুন বউদেরকে দোষ দিয়ে লাভ নাই, কারণ যে সমস্ত মায়েরা এই কাজ করছে অবশ্যই আপনি এই অপরাধ না করলে আল্লাহ আপনার উপরে আযাবটা চাপাই করবে। শুধু বউরের দোষ দিয়ে লাভ নাই, শাশুড়িও যদি আগে ঠিক মতো করতো তাহলে আল্লাহ এমন বউ গাড়ে চাপাইতো, কারণ কিছু দোষ না করলে তো আল্লাহ তোমার উপর দোষ চাপাইছে। আমি সবার পক্ষে করি, কারণ বউ শাশুড়ি সবাই বয়ান শুনছে। এখন কথা বুঝে, প্রথম শর্ত তুমি তোমার বাড়িতে বউ নিয়ে থাকতে পারবে না, গর্দমে থাকতে হবে। তো ঠিক আছে থাকলাম। 2 নম্বর শর্ত, তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও আমার এলাকাতে 1 চিল্লা সময় দিতে হবে। 1 চিল্লা বুঝেন 40 দিন। কয়দিন দিলাম? কি করতে হবে? তো তোমাকে 40 দিন পর্যন্ত আমার বাড়িতে থেকে শুকর চড়াতে হবে। শুকর চড়াতে হবে। যদি শুকর চড়াও 40 দিন পর আমি সিদ্ধান্ত নিব আমার মেয়ে বিবাহ দিব কি দিব। ঠিক আছে দিলাম। 3 নম্বর শর্ত কি? 3 নম্বর শর্ত হচ্ছে তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও সর্বশেষ সিদ্ধান্ত হচ্ছে তোমার পরিজাত ধর্ম, প্রিয় ধর্ম ইসলামকে চিরতরে ত্যাগ করতে হবে। যুবক এখন গীতা প্রেমী হাবুডুবু খাইতেছে, এক মেয়ে আর একটা কোরআন, সে কিন্তু ইমানদার। ইমানদার দুটোটা প্রেমে আছে। তো আমাদের যুবকদের ভিতরে এরকম হয় কি হয় না? মেয়েকেও ভালোবাসে, আবার মসজিদে আয়েশা ইমাম সাহেবদেরকে ভালোবাসে, হয় কি হয় না? এইবার ইমাম সাহেবের লোক কথা কয় যে রানী আপার মায়াটাকে তো আমি পড়েছি। ইমাম সাহেবের কয় কি কয় না? যুবকরা যাই করুক আর না করুক ইমাম সাহেবের ভালো সম্পর্ক রাখে। কথা ঠিক না বেশি? তো ইমাম সাহেবের বিষয়টি পরে আসি, আর এই স্টেপটা শেষ করে দেখেন। তো সিদ্ধান্ত এখন তার মনের ভিতরে দুইটা, এক হচ্ছে ইমানদার আর এক হচ্ছে ইহুদি ভালোবাসা। ভালোবাসা তো দুটোটাই। এখন ভালোবাসা দুটোটাই হচ্ছে অন্ধকার জগৎ, একটা হচ্ছে আলোর জগৎ আরেকটা হচ্ছে অন্ধকার জগৎ। তার ভিতরে দুটোটাই কি করবে? এখন গালেব হয়ে গেছে, ভিডিও হয়ে গেছে, তার ভিতরে অন্ধকারটা বেশি। এই জন্য মানুষ বলে ওলামায়ে কেরামে সহবত থাকবা, বাতিল হয়ে যেতে চাইলে ইমাম সাহেবরা ফিরে নিয়ে আসে। আলেমদের সাথে সম্পর্ক থাকলে গুমরাহির পথে হাঁটলেও আলেমরা যখন দেখবে তুমি গুমরাহির পথে হাঁটতেছে ফিরে নিয়ে আসবে। কোরআনের পথে থাকলে কোরআনও তোমাকে সাহায্য করবে, গুমরাহির পথে থাকলে তোমাকে ফিরে নিয়ে আসবে। কিভাবে নিয়ে আসবে আজকে বুঝেন আপনি। যুবককে যখন বলা হলো তোমাকে তোমার ধর্ম ত্যাগ করতে হবে, তার এখন বাম সাইডে ইহুদি মেয়ের ভালোবাসাটা বেশি প্রজন্ম হয়ে গেছে, লাভ হয়ে গেছে, সব বন্ধ করে বলে দিল পরিষ্কার আজকের থেকে ইসলাম ধর্ম ত্যাগ করলাম, মানলাম। সাথে সাথে ইসলাম ধর্ম ত্যাগ। এখন কাজ হচ্ছে সর্বপ্রথম বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসতে হবে। যখন শ্বশুর বাড়ির দিকে আসবে, হুবু শ্বশুর বাড়ি তো হুবু শ্বশুর বাড়ির দিকে যখন আসবে, আসবার সময় ঘর থেকে যখন বের হয়, ও যুবক একটু ভালো করে খেয়াল করেন, ঘর থেকে যখন বের হয়, বের হওয়ার সময় দরজার উপরে মাথার উপরে একটা তাক ছিল, যে তাকের মধ্যে পবিত্র কোরআন জোড়ানো ছিল। চোখ চলে গেছে কোরআনের দিকে। সুবহানাল্লাহ। এই দৃশ্যটা এখন আর আমাদের এলাকাতে নেই। আগে ছিল আমাদের বাপ দাদাদের আলোচনা, দাদিদেরকে দেখতাম ফজরের পরে গুনগুন গুনগুন করে সূরা ইয়াসিন তেলাওয়াত করত। আরে আমার ওই সমস্ত দাদিরা এখন রাত্র 3টা পর্যন্ত ইউটিউব চালায়। কথা ঠিক না বেশি? আমাদের আগেকার যুগে দেখেছি আমাদের দাদারা ফজরের পরে হাঁটতে হাঁটতে আয়াতুল কুরসি পড়তো, ইখলাস পড়তো, আরো যত আমল টামল আছে এরা পড়তো, গুনগুন করে যে পড়তো, ওদের গুনগুনে আওয়াজে যারা ফজরের নামাজ দিতে পারতো না ওরা উঠে পড়তো। কথা ঠিক না বেশি? আর বর্তমান যুগের মুরব্বীরা কি করে জানেন? উঠাই শুরু হয়ে যায়, বউকে এই কাম শুরু হয়ে যায়। কথা ঠিক না বেশি? গরুর গাছ দেওয়ার কথা ছিল এখানে, এখনো যায় না। এগুলো হচ্ছে বর্তমান যুগের ফজরের সময়ের আওয়াজ। কথা কি ভুল বললাম? এখন কথা বুঝেন, যুবক যখন ঘর থেকে বের হবে, বের হওয়ার সময় মাথার উপরে যখন তাকের মধ্যে কোরআনটা দেখলো, দেখার পর কোরআন তাকে প্রশ্ন করতে, নিজে নিজে প্রশ্ন করতে, কি রে আমি না মুসলমান ছিলাম? আল্লাহু আকবার বলেন। আমি না মুসলমান ছিলাম না? প্রতিদিন কোরআন তেলাওয়াত করতাম, ফজরের পরে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়তাম, এশারের পরে মুলুক পড়তাম। আমি এই কোরআন ছেড়ে আমি যাই কি করে? সম্ভব না। কোরআনের ভালোবাসা তার এক সাইড আছে। মনে মনে নিয়োগ করলো কি আমি তো বেঈমান হয়ে গেছে, আমার তো কোরআন ধরার কোনো অনুমতি নাই। কোরআন ধরার যত অনুমতি নাই। ছোটবেলায় ইমাম সাহেবদের কাছ থেকে পড়েছি, শরীর যত নাপাকি হোক বিপদে পড়ে কোরআনকে গিলাফ দিয়ে ধরার অনুমতি আছে না নাই? নিয়োগ করলো গিলাফ দিয়ে তো ধরা যায়, আমি নাপাক হতে পারি। সাথে সাথে গিলাফ দিয়ে কোরআনটাকে পেঁচায় বুকের মধ্যে ধারণ করে শ্বশুর বাড়ির দিকে রওনা হলো। যাওয়ার পর কাজ কি? শুকর চড়াবে। শুকর যখন চড়াবে, ওই ঘরেও নিয়ে সুন্দর একটা তাকের মধ্যে কোরআনটাকে সাজিয়ে রাখছে। সাজিয়ে রাখবার পর এখন প্রতিদিন যখন শুকর চড়াইতে যায়, যাওয়ার সময় কোরআনের দিকে একবার তাকায়, কোরআন
আমি তোকে অনেক ভালোবাসতাম, আমি তোর অনেক মহব্বত করতাম। বেদিন এক মেয়ের প্রেমে পড়বার কারণে আমি আজকে তোকে ভালোবাসতে পারি না, চুম্বন করতে পারি না, আমার শরীর নাপাক হয়ে গেছে, তোর কাছে যাওয়ার আমার কোনো অধিকার নাই। প্রতিদিন কান্না করে, আবার কুকুর চালানোর পর বাসায় এসে হাওয়া করে কান্না করে। এদিকে এগুলো সবকিছু সিকিউরিটি দিয়ে তারা হুবহু নজরদারি করতেছে। দেখবার পর হঠাৎ করে একদিন জিজ্ঞাসা, তুমি এখানে এসে কান্নাকাটি করো কেন? ওইটা আমাদের মুসলিম ধর্মের কোরআন, এটাকে আমি মহাব্বত করি। সতর্ক বাণী উচ্চারণ করলাম, আর যেন কখনো এখানে না দেখি। এখন পাগল দেখে কেউ মানাইতে পারে, তার ভিতরে তো কোরআনের ভালোবাসা আছে না? নাই, কোরআনের ভালোবাসা আছে, কিন্তু সেই কথাটাকে ভালোভাবে কাম দেয় নাই। স্ত্রী পরের দিন আবার দেখলো, কিরে সে তো ফিরতেছে না। এরপর যখন আবার কাজে গেছে, কাজে যাওয়ার পর এই হুবহু এই আল্লাহর কোরআনটাকে সাধারণ একটা ধর্মগ্রন্থ মনে করে বাহিরে নিয়ে গেছে। বাহিরে নিয়ে যাওয়ার পর কি করছে জানেন? বাহিরে নিয়ে যাওয়ার পর বিশাল বড় এক ময়লার স্তূপের মতো নিক্ষেপ করে ফেলে দিয়েছে। যুবক বাড়িতে আসলো, আসার পর আবার সে তাকের দিকে তাকায় রয়েছে। তাকায় থাকবার পরে দেখে আল্লাহর কোরআন সেখানে নাই। যুবকের কলিজাটা ফেটে যাচ্ছে। সে মনে মনে ভাবতেছে, ওর এই দৃশ্যটা দেখার সাথে সাথে মনে হয়েছিল কলিজার ভিতরে কেউ হাজারো দেড়শো তীরের আঘাতের মাধ্যমে কলিজাটা ছিদ্র বিচ্ছিন্ন করে দিয়েছে। যুবক নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে হুকুমকে ডাকলেন। আমাদের এলাকায় দেখবেন বউরা কিন্তু স্বামীদের অতিরিক্ত প্রেসার দিয়ে শাসন করে কি করে না? কিন্তু স্বামী যদি হঠাৎ মেজাজ গরম হয়ে যায়, তাহলে বাড়িতে নিয়ন্ত্রণ করার মধ্যে কেউ থাকে না। কথা ঠিক না বেঠিক? স্বামী রাখলেই চেয়ারম্যান পর্যন্ত যায়, কিন্তু সারাদিন বউরা যে জ্বালায় স্বামী কিন্তু সহ্য করে। কথা ঠিক না বেঠিক? এখন কথা বুঝেন, স্বামী যখন দেখতেছে যে ঘরে স্বাভাবিক করে জিজ্ঞেস করছে, এখানে আল্লাহর কোরআন রাখা ছিল কই? সে বলতেছে আমি জানি না। স্বামীর মেজাজ খারাপ, কয়েকবার জিজ্ঞেস করছে কই এটা? আমি জানি না। ভালোভাবে জিজ্ঞেস করছি, কই এটা? জানি না। আমাদের ঘরে এরকম হয়, স্বামীরা অনেক ভালোভাবে জিজ্ঞেস করে, বাড়িতে কি কথা বলছে বলো আমাকে। কথা জানি না। কি বলছো বলো আমাকে। জানি না। ওই যে কূটনীতি করছে, স্বামীরা জানতে চাইলে বলতেছে না, হঠাৎ করে স্বামীর মেজাজ খারাপ হয়ে যায়। স্বামীর মেজাজটা এখন 100 উঠে গেছে। হঠাৎ করে চোখ গরম করে বলতেছে, 19, 20, 21 তোর কাছে শুনতে চাই না, আমি তোর জানতে চাইছি এখানে আল্লাহর কোরআন রাখা ছিল সেটা কোথায়? যখন দেখলো স্বামীর মেজাজ চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, তখন ভয়ে বলতেছে তাত্তর করে, আমি তো এটাকে সাধারণ একটা ধর্মগ্রন্থ মনে করে মহিলা ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছি। নাউজুবিল্লাহ রাখতে বলে। যুবক এই কথা শুনবার পরে এখন ইহুদি মেয়ের দিকে নজর নাই। আল্লাহ তাকে হেদায়েত দান করবে। কোরআনের সাথে সম্পর্ক থাকলে কিভাবে হেদায়েত দান করে বুঝেন? যুবক সাথে সাথে দৌড়ায় চলে গেল ময়লার ডাস্টবিনের দিকে। ময়লার ডাস্টবিনের দিকে যখন চলে গেল, সেখানে খুঁজে খুঁজে পাচ্ছে না। এমন ময়লার ডাস্টবিনের মধ্যে ফেলাইছে যেখানে সাধারণ কোনো মানুষ যাওয়ার কথা নয়। সেই ময়লার ডাস্টবিনের মধ্যে কাছে যাওয়ার পর দেখলো এমন এক দুর্গন্ধের মধ্যে আল্লাহর কোরআনটা মুক্ত উপরে পড়ে আছে। যুবক এক চোখে কেমন যেন বেহুশ হয়ে পড়ে গেল। পড়ে যাওয়ার পর কোরআনের দিকে তাকায় রয়েছে। এখন ময়লার ডাস্টবিন থেকে কোরআন যেন কেমন যুবককে প্রশ্ন করতেছে, হে যুবক, তুই না আমাকে প্রতিদিন তেলাওয়াত করতে, আমাকে চুম্বন করতি, তুই না আমাকে ভালোবাসতে, আমি তোর সাথে কি এমন অপরাধ হয়েছিল তুই আমাকে আজকে ময়লা ডাস্টবিনের মধ্যে ফেলে দিলি? আর তোর সাথে আমার কি এমন অপরাধ হয়েছিল যে একজন ইহুদিদের প্রেমে পড়বার কারণে তুই তোর নিজের ঘর থেকে বের করে আল্লাহর দুশমন, নবীজির দুশমন তার ঘরের মধ্যে তুই আমাকে জায়গা দিলি? আমার সাথে তোর এমন কি অপরাধ হয়েছিল? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ও যুবক, তুই যে আমাকে ময়লা ডাস্টবিন পর্যন্ত এনে ফেলে দিলি, তোর হৃদয়ের মধ্যে কি এই ভয় প্রকম্পন তৈরি হয় না? তুই একদিন আমার আল্লাহর কাছে গিয়ে তোকে জবাবদিহি দিতে হবে। এই কথাগুলো কোরআন যেন কেমন তারা তীরের মতো আঘাত করে দূর থেকে বলতেছিল। যুবক এই কথাগুলো হৃদয়ের কানে শুনতে শুনতে হঠাৎ ব্যথিত হয়ে বলতেছে, আল্লাহ, জীবনে যত অপরাধ করেছি সমস্ত অপরাধকে তোমার সামনে জড়িত করে